আমরা ঢাকা মহানগর প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এবং আমাদের হিসেবে দল থেকে মনোনীত যে থাকবে এবার আমরা চুরি করতে দিব না, এবার আমরা তাকে জয়ী করে আসবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আসলে বলার সময় নেই। আমরা একটা সারা বাংলাদেশি বাংলাদেশ আগামী দিনের জন্য আমাদের থাকবে। আমরা আগামী বাংলাদেশে জাতীয় নেতৃত্বে বিরাট পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি সারা বাংলাদেশে কয়েকদিন মানে যে অর্ডারের মতো তৈরি হয়ে গেছে, একবার সচিবালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনার যে অর্ডারের মতো তৈরি হয়ে গেছে, আমরা সেই বিষয়ে আমাদের তো হয়তো রমজানের মাস, আমরা এখন সংযম সাধন করছি। রমজানের পরপরই আমার মনে হয় যেন আমরা বৃহত্তর কোনো একটা কর্মসূচিতে যেতে হবে, কারণ কি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার যদি এগুলো রক্ষা করতে হলে আমাদেরকে আবারও ঘুরে দাঁড়াতে হবে। ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট হুমায়রা সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আসসালামু আলাইকুম সবাইকে। এই রোজার দিনে সবাই কষ্ট করে এসেছেন এবং এই আমাদের মহাজির কন্যা সবাইকে অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ এই নির্বাচনে আপনারা যে পরিমাণ কষ্ট করেছেন এইটা আসলে যতই ধন্যবাদ বলি সেটা কম হবে। আমাদের নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সারা বাংলাদেশে, সংগ্রামটা আমাদের এখন শুরু। দুর্নীতি, চাঁদাবাজি এবং এই অত্র এলাকায় যত অনিয়ম আছে, সাধারণ মানুষের অধিকার নষ্ট করে যারা ক্ষমতাশালী তাদের যেই অধিকার, আমাদের অধিকারটা নষ্ট করার যে চেষ্টা, সেটা প্রতিহত করার জন্য আমরা একেবারে সচেষ্ট থাকবো। আমাদের নানান রকম লড়াই যুদ্ধ থাকবে, আইনি সহায়তাটুকু দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সেইটুকু বাদে ন্যায্যতার লড়াইয়ে আমরা সবাই এক থাকবো এবং কোনোভাবে কেউ কোনো অবস্থায় এতটুকু ভয় পাবেন না। আমরা আপনাদের সাথে আছি, বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। সুতরাং সততার সাথে ন্যায্যতার লড়াইটা আমরা করে যাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা মহানগর সম্মানিত আহ্বায়ক এনসিপি জনাব আলাউদ্দিন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আপনাদের অনেক পরিচয় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে। আমি শুধু একটা বার্তা দিই, সেটা হলো যে আমরা আগেও বলেছিলাম নির্বাচনের পরে এনসিপি রাজনীতি শুরু হবে। এনসিপি শুরু করেছে একটা ইতিহাস। পৃথিবীতে এমন কোনো নজির নাই রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার 3 মাসের মধ্যে সংসদে 6 জন প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে। আমরা 10% আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3% আমরা জনগণের সমর্থন পেয়েছি পুরো সারা বাংলাদেশে। তা আমাদেরকে বুঝতে হবে তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আমাদের এখন অনেক দায়িত্বটা আসলে কেন্দ্র নেতৃত্ব বলেন আর তৃণমূল বলেন সবাইকে নিয়েই পালন করতে হবে। আমি শুধু একটা বিষয় স্পষ্টভাবে বলবো, আপনারা বিএনপির দিকে তাকাবেন না, জামাতের দিকে তাকাবেন না। এনসিপি নতুন ধারা রাজনৈতিক দল। এনসিপির মহানগর কমিটি বলেন, ওয়ার্ড কমিটি বলেন, কেন্দ্রীয় কমিটি বলেন, কোনোটার সাথেই বিএনপি আর জামাত মিলছে না। ঠিক আছে, আপনারা সবসময় কপি করবেন না কারো কাছ থেকে। আমরা নিজেরা
নতুন ভাবে সংগঠন তৈরি করেছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মতো করে আমরা তৈরি করব। অন্য সংগঠনে কি হয়েছে, আগে কিভাবে চালিয়েছে, সেইভাবে আমাদের সেই চিন্তা করা যাবে না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব আগামীতে, আজকে তো একটা ফর্মাল দেখা সাক্ষাৎ হলো, মহানগরের 24টা থানায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি সবাই যাতে ইফতার করতে পারে, ইফতারের আয়োজন করতে পারে। আয়োজন মানে যে হোটেলে করতে হবে তা না, রেস্টুরেন্টে করতে হবে তা না। আয়োজন অফিস পারলে অফিস, ফুটপাতে হলে উপরে আপনার ছাউনি দিয়ে অথবা নিচে টারপাল বিছিয়ে যা লাগে আপনার ছোটখাটো হলো আমরা সংগঠিত হতে চাই, ঠিক আছে? আপনারা এখানে যারা অন্যান্য থানায় আছেন তারাও এই মেসেজটা নেন যে আপনার প্রথাগত ওয়েতে আমাদের সংগঠন চলবে না, আপনার সাধ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা চলবো। আরেকটা বিষয় হলো যে কখনোই আমাদের হীনমন্য হওয়া যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রতিটা রাজনৈতিক দল শেষ প্রান্তে আছে, এনসিপি প্রথম স্টেপটাতে আছে, ঠিক আছে? আপনার সামনে সবচেয়ে বেশি স্টেপ আর অন্যান্য রাজনৈতিক সামনে সবচেয়ে কম স্টেপ। এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে ক্ষমা করুন, আমি আরেকটা ইফতারে যেতে হবে। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমাদের সময় আর অলমোস্ট শেষ, আমরা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। তো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা ৮ আসনের মাটি ও মানুষের নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের ঢাকা ৮ আসনের অভিভাবক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সামনে স্ট্যান্ডার্ড নিচে নামান ভাই তারাই যদি জোরে কথা বলে তাহলে কি আপনার মাউথ কাভার করবে না, মাও তো অনেক সমস্যা হয়। भैया स्टैंड करे भैया आई तो भैया हाँ बड़ा भाई एजुकेशन আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। স্ট্যান্ডটা কার রে ভাই একসাথে হয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এখনো যে বাঁচিয়ে রেখেছে এবং সেটার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে অনেক আশঙ্কা ছিল, সবকিছু মানিয়ে আমরা আজকে ইফতার করতেছি একসাথে। সেটা আল্লাহ তাআলার অসীম শুকরিয়া। আপনি সামনে দাঁড়ালে কি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মোবারকে এ পর্যন্ত আমাদেরকে রেখেছেন এবং রমজানের রোজা রাখার তৌফিক দিচ্ছেন, তারাবি পড়ার তৌফিক দিচ্ছেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার তৌফিক দিচ্ছেন। সাথে সাথে ভবিষ্যতে আমাদের যে যাদের উপরে যাকাত খরচ হয়েছে, ফিতরা ওয়াজিব হয়েছে, সেগুলো আদায় করার অনেকটা তৌফিক দিচ্ছেন। সব মিলিয়ে এই যে রমজান আর ইসলামিক যে পরিবেশ সেটা আমরা চর্চা করতে পারছি, সেটার জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা নির্বাচনে এখানে সবাই অংশগ্রহণ করেছিলেন, সাংবাদিক ভাইরা একটু বেশি অংশগ্রহণ করেছিলেন। তো আপনারা অনেক কষ্ট করেছেন, এরপর আপনাদের সবাই সাথে আমি দেখা করতে পারি নাই। আজকে অনেকের সাথে দেখা হয়েছে ইফতারের আয়োজনের মধ্য দিয়ে, এটা খুব একটা ভালো দিক। এবং আমাদের যে সামনে নেক্সট যে লড়াইটা, এটা অনেক কঠিন, কারণ এই লড়াইতে বাংলাদেশের ভবিষ্যৎ যেটা রয়েছে সেটা নির্ধারিত হবে যে আমাদের তরুণ প্রজন্মের লড়াইটা যেদিকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করা। এখন যে পরিস্থিতি রয়েছে সেটা হলো রাজনীতিটা ওল্ড গার্ডস বলে, যেটা পুরাতন যে বন্দোবস্ত ওইটাকে রয়ে গিয়েছে। আমাদের যারা জেনারেশন যারা নতুনভাবে বাংলাদেশকে চায় তাদের একটি নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। সেটার জন্য আমাদের বুলেট রেগুলেশন আমরা শেষ করেছি, এখন ব্যালট রেগুলেশনে যেতে হবে। ব্যালট রেগুলেশনে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে সুন্দর একটা ক্যাম্পেইন হয়েছে। ক্যাম্পেইনটা হলো ইলেকশনের 50%, আর 50% হলো একাডেমিক রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ, প্রশাসনের সাথে যোগাযোগ। এটার ক্ষেত্রে এই যে 11 দলীয় জোট অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল। সেই ক্ষেত্রে আমাদের এখন যে কার্যক্রম সেটা হলো আপনারা প্রত্যেকটা থানায় এজেন্ট আপনারা এখন থেকে বাছাই করা শুরু করবেন এবং সপ্তাহে এজেন্ট দিবেন। খবর দিলে মাথা মতো করবেন এবং প্রিজাইডিং অফিসার যারা সম্ভব হতে পারে